আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা কথা আমরা সবাই জানি, যদি কোনো জাতি একবার মনের গভীরে দৃঢ়ভাবে ঠিক করে নেয় যে আমরা আত্মনির্ভরশীল হব, তাহলে সেই জাতিকে থামিয়ে রাখা অসম্ভব। আজ আমরা সেই দৃঢ় সংকল্পের এক জীবন্ত উদাহরণ দেখতে পাচ্ছি, ইরান। বন্ধুরা, স্ক্রিনে যে দৃশ্যটি এখন আপনারা দেখছেন তা আসলে ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে, কারণ এটি কোনো সাধারণ বিমান নয়। এটি ইরানের নিজস্বভাবে তৈরি করা একটি কার্গো বিমান, যা নিজের দেশের তৈরি ইঞ্জিনের শক্তিতে এখন আকাশে উঠছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান কোনো যাত্রীবাহী বা কার্গো বিমান কিনতে পারত না, কিন্তু সেই বাধা ভেঙে আজ তারা প্রমাণ করেছে নিজেদের প্রযুক্তি দিয়েই তারা সব করতে পারে। এই বিমানটির নাম সিমর্ক, যা ইরানের প্রাচীন পারস্য পুরাণের এক কিংবদন্তি পাখির নামে রাখা হয়েছে। বিমানটি তৈরি করেছে ইরানের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর সংক্ষিপ্ত ইতিহাসটা যদি বলতে হয় তাহলে বলতে হয় 2022 সালের মে মাসে বিমানটি প্রথম উন্মোচন করে ইরান। 2023 সালের মে মাসে ইস্পাহানের শাহিন শহরে এর প্রথম টেস্ট ফ্লাইট হয়। এরপর 2024 সালের ডিসেম্বরে কিস এয়ার শোতে এটি প্রদর্শিত হয়। বর্তমানে বিমানটি টাইপ সার্টিফিকেশন টেস্টের মধ্য দিয়ে যাচ্ছে, অর্থাৎ কত উচ্চতায় উঠতে পারে, কত পেলোড বহন করতে পারে এবং এর সর্বোচ্চ গতি কত, এসব পারফরম্যান্স টেস্ট সম্পন্ন হচ্ছে। সম্প্রতি এটি সম্পূর্ণ করেছে বাধ্যতামূলক CAA টেস্ট, যেখানে 100 ঘন্টা নিরবিচ্ছিন্ন ফ্লাইটের মাধ্যমে এর সক্ষমতা যাচাই করা হয়। এই পরীক্ষার মাধ্যমে বিমানটি এখন ফিট ফর সার্ভিস, অর্থাৎ আন্তর্জাতিক মানে কার্যক্ষম হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিশ্বে এমন দেশ খুব বেশি নেই যারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে কার্গো বিমান ডিজাইন, তৈরি ও উড্ডয়ন করতে পারে। হাতে গোনা 7-8টি দেশের তালিকা এখন ইরানের নামও যুক্ত হয়ে গেল। বিশ্লেষকদের মতে এটি ইরানের সামরিক ইতিহাসের নতুন অধ্যায়, কারণ প্রতিটি বড় অর্জনের পেছনে থাকে ছোট ছোট ধাপের সাফল্য। ইরান আজ যেভাবে নিজস্ব প্রযুক্তিতে এগোচ্ছে, তাতে ভবিষ্যতে বোমারু বিমান ও যুদ্ধ বিমান তৈরিতেও তারা আরো বড় সাফল্য পাবে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি সময়টা মনে করেন তাহলে দেখবেন প্রায় 15 বছর আগে যখন ইরান প্রথম ড্রোন ও মিসাইল তৈরি শুরু করেছিল, তখন পশ্চিমা বিশ্ব সেটাকে নিয়ে হাসাহাসি করেছিল। কিন্তু আজ সেই ড্রোন ও মিসাইল পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বাস্তব যুদ্ধে কার্যকারিতা প্রমাণ করছে। আজকের দিনে সাশ্রয়ী মূল্যের ড্রোন ও মিসাইল তৈরিতে ইরানের সমকক্ষ হয়তো শুধুই চীন। এখন প্রশ্ন হলো, এই নতুন কার্গো বিমানের ইঞ্জিন কোথা থেকে এলো? অনেকেই ধারণা করেন এটি রাশিয়ান ইঞ্জিন, কিন্তু বাস্তবে ইরান ইউক্রেন থেকে ইঞ্জিনের প্রযুক্তি সংগ্রহ করে। বিমানে ব্যবহৃত TV-117 টার্বোপ্রোপ ইঞ্জিন মূলত রাশিয়ার MI-8 ও MI-17 হেলিকপ্টারে ব্যবহৃত হয়। সোভিয়েত আমলে এই ইঞ্জিন ইউক্রেনে তৈরি হতো। 2015 থেকে 16 সালে যখন ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলনামূলক শিথিল ছিল, তখনই তারা ইউক্রেন থেকে ইঞ্জিনের ফিউজলেজ, উইং এবং অন্যান্য কম্পোনেন্ট সংগ্রহ করে নিজস্ব উৎপাদন শুরু করে। পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর সহযোগিতা বন্ধ হয়ে যায় আর ইরান বাধ্য হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই ইঞ্জিনের নিজস্ব সংস্করণ তৈরি করতে। ফলাফল NO40 নামে তাদের নিজস্ব ভেরিয়েন্ট, যা ইউক্রেনীয় ইঞ্জিনের তুলনায় আরও শক্তিশালী ও উন্নত। যদিও এখনো 100% স্বনির্ভর নয়, তবে 70% পার্টস এখন ইরান নিজেরাই তৈরি করতে পারে। ইরানের বিজ্ঞানীরা খুবই আশাবাদী, তারা শীঘ্রই এই ইঞ্জিনের পূর্ণাঙ্গ উৎপাদন সক্ষমতা অর্জন করবে। বন্ধুরা, এখানে একটা বড় ভূরাজনৈতিক দিকও রয়েছে। রাশিয়ার দরকার ইরানের ড্রোন ও মিসাইল, আর ইরানের দরকার রাশিয়ার ইঞ্জিন প্রযুক্তি। দুই দেশের মধ্যে এখন ব্যাপকভাবে দর কষাকষি চলছে এবং এটি ভবিষ্যতের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। দেখুন, এক সময় যুক্তরাষ্ট্র বোয়িং এর মাধ্যমে বিশ্বের 90% যাত্রীবাহী ও কার্গো বিমানের বাজার নিয়ন্ত্রণ করত। পরে ইউরোপিয়ান ইউনিয়ন সেই প্রভাবকে ভাঙতে এয়ারবাস প্রতিষ্ঠা করে, আর ধীরে ধীরে গেমটা বদলে যায়। আজ বোয়িং যেখানে নড়বড়ে, এয়ারবাস সেখানে শক্তভাবে দাঁড়িয়ে আছে। চীনও এখন নিজস্ব যাত্রীবাহী বিমান তৈরি করছে এবং ইরানও সেই তালিকায় যোগ দিচ্ছে। এরই মধ্যে রাশিয়াও দেখিয়েছে তাদের নিজস্ব প্রযুক্তি। MC-21 নামের নতুন মিড রেঞ্জ যাত্রীবাহী বিমান সফলভাবে উড্ডয়ন করেছে। রাশিয়া বলছে এই বিমান 100% পশ্চিমা নিষেধাজ্ঞা বিরোধী, মানে কোনো পার্টসই পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল নয়। এটা প্রমাণ করে পৃথিবী বদলাচ্ছে। আজ আর কেউ এককভাবে বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে পারছে না, আর ভবিষ্যতেও পারবে না।
যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয় এক সময় ছিল সেটি এখন ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে, আর এই ইরান রাশিয়া চীন জোটই হচ্ছে তার বাস্তব উদাহরণ। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করেন? ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি কি মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি করবে? অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।